السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. أولئك عليهم এখান চারি লিপটান মাদ্দে মুত্তাসিল মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা শিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে মুত্তাসিল বলে। এখানে আমরা চার আলিফ টান দেব। আর আলাইহিম এখানে কোনো টান হবে না, টান হবে না। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আলাইহিম উলাইকা আলাইহিম সালাওয়াতুম সালাওয়াতুম ওয়া খারা জবর এক আলিফ টান হবে তুম। ঈদগমে বাগুন্না, ঈদগমে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলে পড়া। ঈদগমে বাগুন্না হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। আমরা খেয়াল রাখবো এই মশলাটা যে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগমে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলায়ে পড়িতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তুম, আর যদি নুন আসতো তুন, যদি ওয়াও আসতো তো, যদি ইয়া আসতো তুই, গুন্না হতো। অতএব মিম আসছে তানবিনের পরে, এখানে ঈদগমে বা গুন্না। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা এখনো চার আলিফ টান মাদ্দে মুত্তাসিল, এখনো চার আলিফ মাদ্দে মুত্তাসিল। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। হুমুল টান হবে না, হুমুল মুহতাদুন। এখানে তিন আলিফ টান মাদ্দে আরজি। মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে আমরা তিন আলিফ টান দেব। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্নাস সাফা অজিব গুন্না, নুনের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব, মিমে নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব। সাফা এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। আমরা জানবো আজ থেকে যেথায় দেখব জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান দেব। যে হরফের সাথেই থাকুক জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টান দিয়ে পড়ব। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা والمروة إن
الصفا والمروة من ইকফা গুন্না নুন সাকিন, এই নুন সাকিনের পরে শিন আসছে। আমরা দেখি ইকফার 15টি, সেই 15 হরফের ভিতর শিন আছে কিনা। তা থা জিম দাল দাল জা, সিন শিন আছে। সিন শিন সদ দত ত য ফা কফ কাফ, এগুলো 15। নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। আমরা গুন্নাটা কিভাবে করব শিখিনি ও জানিনি। ইশা, এখানে 4 লিপটান মাধ্যম মুত্তাসিল, হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা। ইরিল্লাহ, খারা জবরে টান হবে, 3 লিপটান দেব। মিন মিন শাআইরিল্লাহ, মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা, কোনো টান হবে না। ফামান হাজ্জাল বাইতা আওয়া আওয়া ওয়া, এটা গলার ভিতরে নেবেন। আওয়া তামারা, ফামান হাজ্জাল বাইতা আওয়া তামারা ফালা জুনাহা, ফালা জবরের বাম পাশে খালি লিফ, একালিফ টান হবে। জুনা জবরের বাম পাশে খালি লিফ, একালিফ টান হবে। ফালা জুনাহা, হা হা, হাতে একটু চাপিয়ে পড়তে হবে। ফালা জুনাহা, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি عليه أن يطوف এখানে ইদগম বা গুন্না, গুণ্য করবেন, মিলে পড়বেন। এই যে আমি বলছিলাম নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগমে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলাই পড়তে হয়। তো আমাদের শর্ত হলো নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগমে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসে, দেখি তো ঈদগমে বা গুন্নার 4 হরফের ভিতরে ইয়া আছে কিনা। ইয়া ওয়াও মিম নুন, প্রথমে এখানে গুণ্য করব আমরা। তটা মোটা হবে। বিহিমা, মা মা একালিফ টান। বিহিমা فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن ইকফা গুন্না নুন সাকিনের পরে তা আসছে, তা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি, দেখি তো 15 হরফের ভিতরে আসেনি তা, প্রথম নম্বরটাই আছে, তা এখানে ইকফার গুন্না করব। ومن تطوع خيرا ইকফা গুন্না তানবিনের পরে ফা আছে কিনা দেখি। ইকফার 15 হরফের ভিতরে ফা আছে কিনা আমরা ট্রাই করে দেখবো। এভাবে তা থা জিম দাল জাল জা সিন শিন সাদ দাত তা যা ফা কফ কাফ আছে, ফা আছে, এখানে ইকফা গুন্না করব। খায়রান
فإن الله فإن অজীব গুণনা করব এখানে নাও মোটা হবে এলাম, কারণ আল্লাহ নামের ডানে জবর আসছে, ল খারা জবর এক আলিফ টান দেব। খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, এক আলিফ টান কিরুন আলিম, তিন আলিফ টান মাদ্দা উঠি মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টান নিয়ে পড়তে হয়, আমরা এখানে তিন আলিফ টান দেব। শাকিরুন আলিম ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين ইন অজীব গুণা নাল্লাযী দাল নরম, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, আর একতুমু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান দেব মাদ্দে তবাই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা إن الذين يكتمون ما أنزلنا ما তিন আলিফ টান মাদের উপরে চিকন চিহ্ন, বামে লাম্বা হামজা, বামে লাম্বা হামজা আসলে তিন আলিফ টান নিয়ে পড়তে হবে। মা ইকফা গুন্না নুন সেকেন্ডের পর যা আছে আমরা এভাবে ট্রাই করব, তা জিম দাল জাল যা আসছে, অতএব এখানে ইকফা গুন্না করব। মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা من البينات والهدى من بعد ما بيناه بين অজীব গুণা মা এক আলিফ টান মিম বাদি ইকলাবের গুণা মিম বাদি মা বায়ান্নাহু লিন্নাসি ফিল কিতাবি লিন্নাসি ফিল কিতাবি উলাইকা চার আলিফ টান হবে। ইয়ালআনুহুমুল্লাহু টান হবে না কোনো, ল এক আলিফ টান হবে। ইয়ালআনুহুমুল্লাহু ويلعنهم اللاعنون أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا
ইল্লাল্লাযী একালিফ টান, জেরের বাম পাশে জজমালা ইয়া, তা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, বা অপেশ বু, মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ইল্লাল্লাযীনা তাবু, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم وأنا التواب الرحيم إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। এবার একবার রিডিং পড়ব। আমরা এর আগে একটা আয়াত পড়ছিলাম যে কোনো বালা মুসিবত আসলে বা মুসলমান মারা গেলে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটাও এখন আবার একটু শুরুতে পড়ে দেব। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته